আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই ভালো নেই। অনেক জেলার অবস্থা খুবই খারাপ গিয়েছে, তাই না? যাদের যাদের এলাকায় এই প্রাকৃতিক দুর্যোগ রেমাল পৌঁছে গিয়েছে তাদের অবস্থা তো খুবই খারাপ। আমাদের বাড়ির এবং আমাদের গ্রামের অবস্থা প্রচণ্ড পরিমাণেই খারাপ। আমাদের ঘর যেহেতু কাঠের, চাইরো সাইড থেকে মাটিগুলো সরে গিয়েছে। আল্লাহ তাআলা জানটা শুধু বাঁচিয়ে রেখেছেন। আর এত পরিমাণে যে খারাপ অবস্থা হয়েছিল যা মুখে বলে বোঝানো যাবে না। এত পরিমাণে বাতাস, পানি, এত পরিমাণে অনেকগুলো বাচ্চা কাচ্চা নিয়ে জীবনটা যে কীভাবে বেঁচেছে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এই যে আল্লাহ তাআলা হয়তো হায়াত দিয়েছেন, এর জন্য বাঁচিয়ে রেখেছেন। কত যে পানি হয়েছিল, আমার বাবার জন্মেও আমি এত পানি দেখি নাই। এই আমার জীবনের আমার বয়সে আমি এই প্রথম পানি দেখলাম। যারা যারা সিডর দেখেছে তারা তো হয়তো দেখেছে, কিন্তু আমি সিডরের পানিও দেখিনি। এত পরিমাণে খারাপ অবস্থা হয়েছে যে মুখে বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। এত পরিমাণে বাতাস ছিল। আর এই যে আমাদের ঘরের যে মাটিগুলো চাইরো সাইড থেকে এভাবেই সরে যাচ্ছিল, এত পরিমাণে ভয় লাগছিল যা বলে বোঝানো যাবে না। যারা যারা এই দুর্যোগের সম্মুখীন হয়নি তারা কখনোই বুঝতে পারবে না যে কীর উপর দিকে আমরা গিয়েছি বা কোন পর্যায়ে থেকেছি। আমাদের বাড়িতে কোনো চুলা নাই, কিছু নেই, কোনো খাবার কোনো অবস্থাই ছিল না। না খেয়ে বাচ্চাদের নিয়ে কিভাবে যে বেঁচে থাকা যায় একমাত্র আল্লাহ তাআলাই জানেন, এবং উনি বাঁচিয়ে রেখেছেন। আর আমাদের বাড়িটা একদম নদীর পাশেই, এর জন্য হয়তো সব জায়গায় এই বন্যায় পানি হয়েছে, তবে নদীর পাশেই যেহেতু আমাদের বাড়ি, এর জন্য একটু পানি বেশি হয়েছে। এই বন্যায় আবার একটা আমও কুড়িয়ে পেয়েছিলাম, তো ওটাও নিয়েছিলাম একটু উঠিয়ে। কি করব, খাওয়ার মতো তো কিছুই ছিল না, যেহেতু আমটা পেয়েছি ওটাই খেয়েছিলাম। আর ফ্যামিলির অনেক মানুষ সবাই আমাদের বাসায় ছিলাম। আমার বড় চাচি, ওনাদের ঘরের উপর থেকেই তো পানি গিয়েছে, তবে আমাদের ঘরে পানি ওঠেনি। তবে অনেক পরিমাণে খারাপ অবস্থা ছিল। যাদের যাদের এলাকায় বন্যা হয়েছে এবং কোথাও তো বিদ্যুৎ নেই, আমাদের এলাকায় বিদ্যুৎ নেই, ফোন কোনো রকম একটু চার্জে দিয়েছিলাম। কি যে পরিমাণে খারাপ অবস্থা আপনাদেরকেও একটু দেখালাম। কোথাও নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে কিছু না। আর যাদের তো ঘরবাড়ি চলে গিয়েছে নদীতে, তারাই জানে কোন পর্যায়ে আছে। কথাও বলতে পারতেছি না এখন, যেই পরিস্থিতিটা কেমন ছিল। আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, এটাই শুকরিয়া। এরকম প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়লে বোঝা যায় যে জীবনটা বাঁচানো যে কত কষ্টের। সিলেটবাসীরা যে বন্যার কবলে পড়েছিল তাদের কথা খুব মনে পড়ছিল। আর এই থই থই পানি, এর ভিতরে 3-4টা বাচ্চা নিয়ে কোথায় যেতাম, কি করতাম, অনেকগুলো মানুষ। আর এই মুরগিগুলো কি করবে, তাদেরও তো প্রাণ আছে। তারা এরকম গাছে উঠেছিল রাতে।